নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত আশিকে রাসূলেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? মুহাম্মদ ইসলাম প্রচার করতে গিয়ে কোথাও কি আপনাদের কোনো সমস্যা হচ্ছে? দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন খানকা শরীফ এবং বিভিন্ন দরবার থেকে আপনারা আসছেন। যার যার এলাকায় কারো কোনো সমস্যা আছে কি? সম্মানিত আশিকে রাসূলেরা, আমরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শুভ জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুন নবী অনুষ্ঠান উদযাপন করতে চাই। আপনাদের সাথে আমাদের পরামর্শের বিষয় হলো, সারা দেশে আমাদের ইচ্ছা হলো এই সত্যটা, বিশ্বনবীর জন্মের ঈদ অনেক মানুষই জানে না। কেউ কেউ প্রশ্ন করে, মুসলমানদের তো ঈদ দুইটা, এটা আবার কোন ঈদ? বিশ্বনবীর জন্মের যে খুশির সবচেয়ে বেশি আনন্দের ঈদ, অনেকে এই বিষয়টা অবগত নয়। তো আমার খেয়াল হলো, আমরা যেন সারা বাংলায় সকল মানুষের কাছে ঈদে মিলাদুন নবীর গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরতে পারি এবং মানুষকে বুঝাইতে পারি যে আসলে আশিকে রাসূলদের কাছে সবচেয়ে বেশি আনন্দের দিন রাসূলের শুভ জন্মদিন। এই শুভ দিন সম্বন্ধে সবাইকে জানানো এবং উৎসাহিত করা যে আপনারা প্রত্যেকেই এই শুভ জন্মদিনে বা শ্রেষ্ঠ ঈদের দিনে ধুমধামের সাথে আত্মীয় স্বজন, ছেলেপুলে, পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে পালন করেন। আমরা দেখি প্রতি বছরই রাষ্ট্রীয়ভাবে যে দুইটা ঈদ পালন করা হয়, শহর একদম খালি হয়ে যায়। কিন্তু কুল কায়নাতের শ্রেষ্ঠ রহমাতুল লিল আলামিনের শুভ জন্মের ঈদে আমরা কিন্তু খবরই রাখি না, কোন দিক থেকে ঈদরা আসতেছে, আবার কোথায় যেতেছে। এর মূল কারণ আসলে আমরা অনেকে জানি না। সম্মানিত আশিকে রাসূলেরা, নিশ্চয়ই আপনারা অবগত আছেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র সাইয়েদনা ইমাম হোসেন কারবালায় শাহাদত করার মাধ্যমে মুহাম্মদ ইসলাম মূলত ধ্বংস হয়ে গেছে। ইমাম হোসেনকে কারবালায় শহীদ করার পরে জগতে মুহাম্মদ ইসলাম নাই বললেই চলে। যারা বেঁচে ছিলেন নবী পরিবারের কিংবা আহলে বাইতের অনুসারীদের মধ্যে যারা সুফি ছিল, বেঁচে ছিলেন, তারা দেশ থেকে দেশান্তরে পালিয়ে গিয়ে খানকা শরীফ নির্মাণ করে রাসূলের আদর্শ ধরে রাখতে চেষ্টা করেছে। কিন্তু রাষ্ট্রীয়ভাবে এজিদ যে ইসলাম চালাইছে, সে তো নবীর বংশ হত্যা করার ইসলাম। রাষ্ট্রীয়ভাবে এজিদ যে ইসলাম প্রসার লাভ করেছিল, এ তো আহলে বাইতকে হত্যা করার ইসলাম ছিল। সত্য নয় কি? তারা কি রাসূলের সুনাম, তারা কি রাসূলের প্রশংসা পছন্দ করে? সুতরাং এটাকে ধ্বংস করে দেওয়ার জন্যই ঈদে মিলাদুন নবী 12ই রবিউল আউয়ালকে তারা রাসূলের ওয়াফাতের দিন ঘোষণা করে সারা বিশ্ব জুড়ে একটা প্রপাগান্ডা করছে, কেউ যেন এই সুযোগ না পায় এই দিনের আনন্দ উপভোগ করার জন্য। সম্মানিত আশিকে রাসূলেরা, আসলে আমাদেরকে মুহাম্মদ ইসলাম খুঁজে বের করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। কারণ তাদের ষড়যন্ত্র এবং চক্রান্তে মূল ইসলাম থেকে আমরা এত দূরে সরে পড়েছি। কোনটা যে খাঁটি ইসলাম আর কোনটা যে ভেজাল ইসলাম,
এটা নির্ণয় করে একটা কঠিন সময়, কঠিন অবস্থা দেখা দিয়েছে। আপনারা দেখেছেন আমরা যে সংস্কারগুলো করেছি, এই সংস্কারগুলোই প্রমাণ করবে যে আমাদের অবস্থানটা কোথায় ছিল আর কোথায় এসেছে। সারা দুনিয়ার মানুষ জানে আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক, আল্লাহ এক, অদ্বিতীয়, লা শারীক। আবার সারা দুনিয়ার মানুষ জানে আল্লাহ নিরাকার। কি বলেন? এক আর নিরাকার দুইটা তো এক কথা না। এই ভুলটা ভাঙতে গিয়ে আমাদের যথেষ্ট বেগ পেতে হয়েছে। এখনো সারা দুনিয়ার মানুষকে আমরা পৌঁছাইতে পারি নাই যে আসলে আল্লাহ নিরাকার নয়, তিনি আকার। তবে এখন নিরাকার যারা পক্ষে যারা, তারা জোরালো কোনো দলিল দিতে পারেন নাই তো। সম্মানিত আশিক রাসূলেরা, আমরা রাসূলের উম্মত, কিন্তু আমাদেরকে ধারণা দেওয়া হয়েছে রাসূল গরিব ছিলেন। কি বলেন? এবং গরিব বলে আমরা জানতাম। রাসূল না খেয়ে পেটে পাথর বাঁধছেন, এই ওয়াজ করলে আমরা কানতাম রাসূলের মহব্বতে। সত্য না মিথ্যা বলেন? অথচ একটা মিথ্যা কথা। রাসূল কোনোদিনই গরিব ছিলেন না। যার বাড়িতে প্রতিদিন 3.5 থেকে 400 লোক পানাহার করে, যিনি প্রতিদিন 3.5 থেকে 400 লোককে খাওয়াই দেন, উনি না খেয়ে পেটে পাথর বাঁধে, কথা অযৌক্তিক। কি বলেন? সুতরাং রাসূল ধনী ছিলেন আমরা বলতে সক্ষম হলেও এই বাণীটা সারা বাংলায় পৌঁছাতে পারেনি। শুধু সারা বিশ্বের অন্য দেশেও পৌঁছাতে পারে নাই। কি বলেন? এখনো সারা বিশ্বের মুসলমানরা জানে রাসূল গরিব ছিলেন। সত্য না মিথ্যা বলেন? তাহলে যেগুলা মুহাম্মদ ইসলামের আলো দেয়া খুঁজে বের করেছি, সেগুলা সবার কাছে পৌঁছাতে পারে নাই এবং মানুষের ভুল সংশোধন করাইতে পারে নাই। ঈদে মিলাদুন্নবী সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ, আমরা এই বাণীটাও প্রকাশ করেছি, কিন্তু সবার ঘরে ঘরে এই বাণী পৌঁছাতে পারে নাই। ফলে মানুষ এর রহমত থেকে বঞ্চিত হচ্ছে। তো আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আমরা যেগুলা সংস্কার করেছি, অর্থাৎ মুহাম্মদ ইসলামের আলো ধরে আমরা যেগুলা খুঁজে পেয়েছি, সেগুলাকে জাতির কাছে, জগতের কাছে তুলে ধরা এবং মানুষকে উদ্ধার করার ব্যবস্থা করা। সম্মানিত আশিক রাসূলেরা, কোন ব্যবসায় লাভ বেশি যে জানে সে সেই ব্যবসায় করতে চায়। আমরা না জানার কারণে মূল্যবান ইবাদত গুলা সঠিকভাবে পালন করছি না, বরং বিরূপ মন্তব্য করতেও দ্বিধা করছি না। কি বলেন? তাহলে ঈদে মিলাদুন্নবী সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ, যদিও আমরাই প্রচার করেছি। ঈদে মিলাদুন্নবী কিন্তু আর কেউ প্রচার করে নাই। ঈদ যে আছে তাই তো জানতাম না। আমি যখন আমার মুর্শিদের দরবারে ছিলাম, আমরা কোনোদিন ঈদে মিলাদুন্নবী পালন করিনি। ঈদে মিলাদুন্নবী আছে আমরা জানতামও না। কিন্তু সংস্কার করতে গিয়ে দেখলাম যে ঈদে মিলাদুন্নবী একটা বিরাট ব্যাপার। রাব্বুল আলামিনের অভ্যর্থনায় রাষ্ট্রীয়ভাবে আমরা এটাকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছি এবং এই দিন উপলক্ষে সারা দেশে মুসলমানরা ঘরে ঘরে মিলাদ দিচ্ছে, সেটার ব্যবস্থা আমরা করেছি। রাষ্ট্রীয়ভাবে অফিস, আদালতে সর্বত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ পাঠ করা হয়, হয় না? হয় না? তো এই যে আমরা শুরু করেছি, অনেকে হয়তো মিলাদের জন্য পড়েন, কিন্তু মিলাদের যে গুরুত্ব কত বেশি এটা আমরা সবাই জানি না। তো আমাদের সবার দায়িত্ব এবং কর্তব্য হবে যে এই মিলাদরা, এই ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান সম্বন্ধে মানুষকে বোঝানো এবং রাসূল সম্বন্ধে বোঝাই উৎসাহিত করা। মানুষকে ভুলগুলা ভাঙাই দিতে হবে যে আমরা যা করেছি এটা সঠিক না, ভুল। রাসূল গরিব ছিলেন, না খেয়ে পাথর ছিলেন। দেখেন এখনো মিলাদ পড়লে আপনারা দেখবেন, লক্ষ্য করলে কোনো কোনো জায়গায় সুন্নিরা হয়তো মিলাদ পড়লো বলে আব্দুল্লাহর জীর্ণ কুটিরে। কি বলে? তো এখনো দেখেন যদি কেউ
আমি ছবি তো আপনাদেরকে দেখাইছি। আর যারা মক্কা মদিনায় হজ করতে যায় তারা কাবাঘরের পাশে ওই দুতলা হলুদ বিল্ডিং দেখতে পাই। হলুদ বিল্ডিং কিভাবে জীর্ণ কুটির হয় এটা তো আমাদের বুঝে আসে না। হলুদ বিল্ডিং কি জীর্ণ কুটির হইতে পারে? দোতলা বিল্ডিং কি জীর্ণ কুটির হইতে পারে? এতে কি বোঝা যায় না যে আমরা ভুল মিলাদ পড়তে গিয়েও ভুল করতেছি? আবদুল্লাহ জীর্ণ কুটির, বেড়া ছিল বাদশাহ, হের আবার জীর্ণ কুটির এলি কোথা থেকে? সম্মানিত আশিক রাসূলুল্লাহ, এই ভুলগুলো আমাদের নিজেদের সংশোধন হইলেই শেষ না, অন্য মুসলমানদের ভুলগুলা সংশোধন করে দিতে হবে, রাসূল সম্বন্ধে ধারণা ক্লিয়ার করে দিতে হবে। দেখেন, আপনারা যখন মোহাম্মদ ইসলাম বলেন তখন একটা দলের প্রশ্ন, মোহাম্মদ ইসলাম আবার কি? বলে না বলে না, মনে হয় ইসলামটা আমি সৃষ্টি করলাম। ধারণাটা এরকম অনেকটা, আমি যেন ইসলামটা সৃষ্টি করলাম, যে আমি কোথায় পেলাম। অথচ দেখেন, বিবাহের অনুষ্ঠানে বলে মোহাম্মদী শরিয়া অনুযায়ী এই যে নীতি আসিলাম কি? তাহলে মোহাম্মদ একটা ধর্ম আছে, আছে না নাই? সারা পৃথিবীর সকল দেশে লর মধ্যে আছে মোহাম্মডান ল, তাহলে মোহাম্মদী আইন আছে। তো মোহাম্মদী আইনটা কি? এটাই তো রাসূলের দেওয়া ধর্ম। সঠিক না বেঠিক বলেন? এই বাস্তবতাটা যে সারা দুনিয়া থেকে মুছে ফেলা হইলো, এজিদ বলছে আজ থেকে ধর্মের মধ্যে মোহাম্মদ নাম থাকবে না, মোহাম্মদ মুছে দিয়ে ইসলামটার নাম হলো ইসলাম। ওই এজিদের নামটা না বসলে তো কাটাকাটি লেগে যায় তখন। তো এজিদের নামও বসলো না, মোহাম্মদের নাম বাদ দিয়ে ইসলাম ঘোষণা করা হলো। ওইখান থেকে জগৎ জুড়ে ইসলাম ইসলাম চলছে, ইসলাম শান্তির ধর্ম, শান্তির ধর্ম হলে কাটাকাটি কেন, হত্যা কেন? যে ধর্মে মোহাম্মদ নাই এটাই তো সন্ত্রাসীর ধর্ম। যে ধর্মে মোহাম্মদ আছে, শান্তির দূত আছে, সেখানে শান্তি থাকবে। যে ধর্মের শান্তির দূতকে হত্যা করা হয়েছে, ইহা কি ইসলাম হইতে পারে? এটা কি শান্তির ধর্ম হইতে পারে? আমরা এই যে ইসলামের চেহারাটা দেখেছি, মোহাম্মদ ইসলামের চেহারা দেখার সুযোগ নাই। যদিও কোথাও সুফিরা গিয়ে সেরা আহলে বাইতের দ্বারা কিংবা সুফিরা খানকা শরীফ নির্মাণ করে তরিকা প্রসার করেছে, সেটাও গোপন প্রচার করা হয়েছে। সুফি হইতে হলে গাছের পাতা খেতে হবে, সুফি হইতে হলে 70 তালি জামা পড়তে হবে, সুফি হইতে হলে সংসার থেকে হইতে হবে, এগুলোই প্রচার করা হয়েছে। মানে এমন ভাবে এটাকে বিকৃতি করা হয়েছে, আপনার জন্য কেউ সুফি হইবার উৎসাহটা কোনোদিন না জাগে। সুতরাং সুফি একটা চরিত্রের অধিকারী, শান্তির চরিত্রের অধিকারী। সারা দুনিয়ায় ইসলাম আছে, ইসলামের সাথে মোহাম্মদ নেই। মোহাম্মদ না থাকার কারণে সারা দুনিয়ার মুসলমান ইরাকের জন্য দোয়া করতেছে, কিন্তু বোম বেশি পড়তেছে। আফগানিস্তানের জন্য দোয়া করেছে, বোম বেশি পড়েছে। কি মোহাম্মদ নাই তো? এটা তো মোহাম্মদের ইসলাম না। যে ধর্মে মোহাম্মদ নাই সে ধর্মের রহমত থাকতে পারে না। কি বলেন, বিশ্বাসী আপনাদের? আমাদের এই পাশে দেখেন না, বড় ধুমধামের সাথে একটা অনুষ্ঠান শুরু হয়েছিল, লক্ষ লক্ষ লোকের জমায়েত হয়, কিন্তু মোহাম্মদের নাম নিশানা নেই, একটা মিলাদ, একটা দুরুদ, একটা সালাম নেই। যে অনুষ্ঠানটা কার বলেন তো? বুঝতে পারতেছেন তো? যেখানে মোহাম্মদ নাই, এই যে বন্ধ হয়ে গেছে, আয়োজন করে গেছে বন্ধ হয়ে, কি জান বাজে দিয়ে পারে না। মোহাম্মদ ছাড়া যে ইসলাম, এই ইসলামে কেউ শান্তি পাইতে পারে না। তো আমি যখন মোহাম্মদ ইসলামটা বললাম যে বাঁচতে হলে এই ইসলাম ছাড়া আর কোনো পথ নেই, বাঁচতে হলে মোহাম্মদ ইসলাম ছাড়া রক্ষার কোনো ব্যবস্থা নাই, তখনই একদলের গাত্রদাহ শুরু হয়ে গেছে, দেওয়ানবাগি ইসলামটারে ভাগ করে ফেলেছে। আর এটা তো ভাগ ছিল আগেই, তোমরা মিশায় নিছো ইসলাম বলে আশিকের রাসূলদেরকে হত্যা করতেছো, এটাই ইসলাম। ইসলাম বলে
আশেখ রাসূলদেরকে দেশ ছাড়া করে দিচ্ছে, ওইটাই ইসলাম? এটা কি ইসলাম হইতে পারে? ইসলাম অর্থ কি অশান্তি? ইসলাম অর্থ কি মারামারি কাটাকারি? যেমন ব্যাখ্যা করেছে বোম ফাটাই ইসলাম কায়েম করে ফেলাইবে। কারণ মোহাম্মদ নাই তো। মোহাম্মদ যে পাওয়ার, একটা সুপ্রিম অথরিটি, এই পাওয়ারটা যে পাওয়ার মানুষকে পাথরের মতো জমায় ফেলাই, ওরা তো মনে করছে আমাদের কাছে তো পাওয়ার আছে, বোম ফাটাই মাইরাম। এই পাওয়ার আর এই পাওয়ার কি এক পাওয়ার হলো? সম্মানিত আশিক রাসূলের, যেহেতু আপনারা আশিক রাসূল, এই কথাগুলো আপনাদের যারা প্রয়োজন। আমরা মুহাম্মদের ইসলাম করছি, আমাদের ধর্মে মুহাম্মদ আছে, আমরা মুহাম্মদের প্রতি সবসময় দুরূদ ও সালাম পড়ি, এবং আমাদের বাসায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনেন। রাত্রে তিনি আমাদের বাসায় আসেন, আমাদেরকে দিদার দেন। আমরা মুহাম্মদের ধর্ম করি। আমরা চাচ্ছি জাতির কাছে মুহাম্মদ ইসলামের পরিচয়টা তুলে ধরতে, ঘরে ঘরে আশিক রাসূল বানাইতে। আমরা যদি আশিক রাসূল হয়, মুহাম্মদ ইসলামের অনুসারী হয়, আমরাই অবশ্য সত্যিকার আশিক রাসূল। সম্মানিত আশিক রাসূলেরা, জগৎ প্রায় ১৫০০ বছর রাসূলকে হারিয়ে বসছে। জাহিরি ভাবে রাসূলকে পাওয়ার যে আকাঙ্ক্ষা, অঙ্কুরে শেষ হয়ে যায়। কারণ মসজিদ মাদ্রাসায় লেখাপড়া করার পরে আমরা যদি জানতে চাই স্বপ্নে রাসূলকে দেখা যায় কিনা, অনেকে বলে বসে রাসূলকে দেখা যায় না। কারণ অনেকে তো দেখে না, যে দেখে না সে রাসূলকে দেখার কথা কি বলতে পারে? আর যেখানে রাসূল থাকে না, যে দলে রাসূল নেই, সেই দল কি রাসূলকে দেখাতে পারবে? সুতরাং আমরা রাসূলের ইসলামটাই বাস্তবে জাতির কাছে ১৫০০ বছর পরে আবার আনতে চাচ্ছি। আমাদের ইসলামটা আমাদের নয়, রাসূলের। আমরা শুধু এটাকে বহন করে নিয়ে আসছি। এর দ্বারা যারা উপকৃত হবে, যারা গ্রহণ করবে, তারা অবশ্যই উপকৃত হবে। সত্য না মিথ্যা বলেন? এখন আপনাদের সাথে আমাদের যে পরামর্শের ব্যাপারে রেখেছি, প্রথম কথা হচ্ছে দেশ দেশান্তর থেকে আপনারা আসছেন কোন অঞ্চলে মুহাম্মদ ইসলাম প্রচার করতে, আপনাদেরকে কেউ বাধা দিচ্ছে কি? কোনো সমস্যা আছে কি? আমরা জানি কারবালায় ইমাম হোসেনকে শহীদ করেছে, নবী পরিবারকে কচু কাটা করেছে এবং নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে যারা এই আকীদার, এই মত, এই পথের ছিলেন। ১৫০০ বছর পরে আমরা যখন প্রথম শুরু করেছি, আমাদের উপরও ঝড় আসছে। আমরাও চরমভাবে নির্যাতিত, অত্যাচারিত হয়েছি। রাব্বুল আলামিনের অপার দয়ায় মানুষের ভুল ভাঙতেছে, মানুষ বুঝতে শিখেছে আসলে মুহাম্মদ ইসলামটাই সঠিক ছিল। কারণ এই যে ইসলামের কার্যকলাপ যখন চরম রূপ নিয়েছে, মানুষজন এই যে ইসলামের কার্যক্রমে অতিষ্ঠ হয়ে পড়েছে এবং মানুষজন পেরেশান হয়ে পড়েছে, তখন মুহাম্মদ ইসলামের কদর হয়েছে, সম্মান হয়েছে। এটাই তো আসলে সত্যিকার ইসলাম। এখন আমাদের পক্ষ থেকে প্রতিনিধিরা, ওলামায়ে কেরামগণ, আপনারা বা আশিক রাসূলেরা কোথাও আলোচনা করলে, মাহফিল করলে, মিলাদ মাহফিল করলে মানুষ চাকদা পরে তরিকা নিতে চায়। চায় না? চায় না? এতে বোঝা যায় এটা গ্রহণযোগ্য, এটাকে মানুষ গ্রহণ করতেছে। সুতরাং এই সত্যটাকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। আমাদের ত্যাগ স্বীকার করতে হবে, আমাদেরকে কষ্ট করতে হবে এবং সারা দেশে আশিক রাসূল বানাইতে হবে। সম্মানিত আশিক রাসূলেরা, আপনাদের প্রতি বছরের মতো প্রত্যেক এলাকায় আপনারা ঈদে মিলাদুন নবী উদযাপন করেন। সব ব্যবস্থা করে দিয়ে কেন্দ্রীয়ভাবে এখানে সবাই আসে। আপনারা সবাই শুধু ছেলে পুলেদের, স্ত্রী, পরিবার পরিজন নিয়ে সবাই এখানে সেন্টারে চলে আসেন। আর আগের দিনেই গরু জবাই করে, খাসি জবাই করে, প্রতিবেশীকে নিয়ে দাওয়াত করে, গরু জবাই করে সব ব্যবস্থা করে দিয়ে আসেন দরবারে। কেন্দ্রীয়ভাবে এখানে এসে সবাই জমা হলেন, আমরা এখানে অনুষ্ঠান করলাম। আমি চাচ্ছি
শুধু ঢাকাতে না, সারা দেশের জন্য এই অনুষ্ঠানটা উদযাপন হয়। কি বলছি বুঝছেন? আমি চাচ্ছি সর্বত্র যেন এটার অনুষ্ঠান দেখে আপনার যখন গরু খাসি জবাই করলেন, পাড়াপড়শি জিজ্ঞাসা করে কি বল ভালো আপনাদের গরু জবাই করতেছেন, যে আমাদের এই অনুষ্ঠান আছে ঈদ মিলাদুন্নবী। এরপরে তাকে উৎসাহিত করেন যে কারা কারা। আমি গত বছর বলে দিছিলাম যে পাড়াপড়শিদেরকে, বন্ধু বান্ধবদেরকে বলেন যে আমরা রাসূলের জন্মদিন উপলক্ষে গরু কিনাই না জবাই করে বাগা লাগাবো। কে কে শরিক হবেন নাম লিখে দেন, দেখবেন অনেকেই গরুর গোস্ত নেওয়ার জন্য শরিক হবে। তাহলে যারা শরিক হলো সেও তো ঈদে মিলাদুন্নবীতে শরিক হইতেছে না হইতেছে না। এইভাবে আমরা দাওয়াত দিয়া ঘরে ঘরে সবারই যদি উৎসাহিত করতে পারি, একটা জোয়ার আনতে পারি, অতি অল্প দিনের মধ্যে দেখা যাব সারা দেশে এই ঈদটা ধুমধামের সাথে পালিত হচ্ছে। হবে না হবে না? আমরা করতে পারবো না পারবো না? আমরা চাচ্ছি সারা দেশে একটু নড়াচড়া করুক না রাসূলকে নিয়ে, কি ভালো হয় না? সম্মানিত আশিক রাসূলেরা, মনে রাখবেন আমরা আমাদের দ্বারা যদি রাসূলের সত্য সমাজে আবার আসে, যে সত্যের জন্য ইমাম হুসাইন শহীদ হয়েছে, নবী পরিবার শহীদ হয়েছে, আমরা যদি সেই সত্য জাতির কাছে দিয়ে যেতে পারি, আমাদের প্রতি আল্লাহ খুশি হবেন, আল্লাহ রাসূল খুশি হবেন, নবীর বংশ খুশি হবে এবং জামে আম্বিয়া জামে আউলিয়ারা খুশি হবেন। তো আমাদের চেষ্টাই থাকবে আমরা যেন দিনের নবীর প্রচার সুন্দরভাবে করতে পারি এবং মোহাম্মদ ইসলামী যে রাসূলের ইসলাম ছিল, ইসলাম বলতেই আমরা মোহাম্মদের ইসলামকে বুঝি, সেটা জাতির কাছে, সমাজের কাছে উপস্থাপন করতে পারি। কি বলেন? সেটা আমাদের করতে হবে না? সুতরাং আমাদের সবার চেষ্টা থাকবে ঘরে ঘরে আশিকে রাসূল বানানোর। আশিকে রাসূল হইলে দেখবেন আমাদের দেশের যে গোলযোগ, বিভিন্ন সমস্যা, আসমানি জমিনে বালা মুসিবত, আমরা আশিকে রাসূল হইলে অবশ্যই মুক্তি পাব। আর আশিকে রাসূল হইতে না পারলে গজব একটার পর একটা শুরু। গজব থেকে আর বাঁচার কোনো পথ থাকবে না। বাঁচতে হইলে আশিকে রাসূল হইতে হবে, মুহাম্মদের ইসলামকে ধরতে হবে, যে ইসলামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। আর যে ইসলামে মুহাম্মদ নাই, আপনি সারা জীবন নামাজ পড়েন কোনো লাভ নাই, সারা জীবন রোজা রাখেন কোনো লাভ নাই, সারা জীবন ইবাদত বন্দেগী করেন কোনো লাভ নাই। কারণ নামাজ রোজা ইবাদত বন্দেগী করে বহুত দেখেছি রাসূলের গন্ধও পাওয়া যায় না। রাসূলের গন্ধ পেতে হলে মুহাম্মদ ইসলামে ঢুকতে হবে, কলবের ইসলামে যেতে হবে। কলবের ইসলাম ছাড়া মানুষ তো ইমানদারই না। যার ইমান নাই সে নামাজ পড়লে লাভ কি? যে মুমিন নয় সে ইবাদত করলে লাভ কি? সুতরাং রাসূলের ইসলামই মুহাম্মদ ইসলাম। পরিষ্কার না? পরিষ্কার না? আমরা এই বাস্তব সত্য জাতির কাছে তুলে ধরতে পারবো কি? আমরা যদি জাতির কাছে এই বাস্তবটা বলে দিতে পারি যে কারবালায় ইমাম হোসেনকে শহীদ করার পরে রাষ্ট্রীয়ভাবে এজিদ যে ইসলাম প্রচার করেছে, উহা ছিল এজিদের ইসলাম, মুহাম্মদের নয়। ওই ইসলাম থেকে মুহাম্মদকে বাদ দেওয়া হয়েছে। মুহাম্মদ ইসলামকে সিনাই ধারণ করে নবী পরিবার শহীদ হয়েছে এবং যারা দূর দূরান্ত থেকে আত্মরক্ষার জন্য বিভিন্ন দেশে ছড়াই পড়েছে, মুহাম্মদকে সিনাই নিয়ে তাদেরকে সুফি বলে তারা কলবের ইসলাম শিক্ষা দেয়। এবং তাদের সবার বাড়িতে হয়তো ভিন্ন ভাষী হইতে পারে, ভিন্ন দেশি হইতে পারে, সবাই গিয়ে দেখেন মিলাদ পড়ে, পড়ে না? পড়ে না? সুতরাং যার সাথে মুহাম্মদ আছে সেই হক পথে আছে, যার সাথে মুহাম্মদ নাই সেই আল্লাহর গজবে আছে। সত্য না মিথ্যা বলেন? আমি কি গুছাই বলতে পেরেছি? আমি কি আপনাদেরকে ধারণা দিতে পেরেছি? কলবের ইসলামই ছিল মুহাম্মদের ইসলাম। যে ইসলামে কলব নাই এটা এজিদের ইসলাম।
কলবের ইসলামী মোহাম্মদ ইসলাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কলবের শিক্ষা দিতেন। কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ইহা ছিল রাসূলের শিক্ষা। এই কলবের শিক্ষা যেখানে আছে সেখানেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আছেন। যেখানে কলবের শিক্ষা নাই সেখানে রাসূল নাই। আল্লাহ বলেছেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। যার কালবে আমার জিকির জারি নাই সে প্রকাশ্য গোমরাহ। আল্লাহ যাকে বিপদগামী বলে সে মুসল্লি হোক, মুত্তাকি, ফরেজগার হোক, লাভ কি? আল্লাহ যারে বিপদগামী বলে সে ইমানদার সাজলে লাভ কি? আছে কোনো লাভ? সুতরাং আমরা আশিকে রাসূলদের দায়িত্ব হচ্ছে, সামনে ঈদে মিলাদুন্নবী আসতেছে, এই মিলাদুন্নবী জোরালো ভাবে এলাকায় আলোড়ন সৃষ্টি করার জন্য এখন থেকে যার যার এলাকায় মিলাদ শুরু করেন। বাড়ি বাড়ি মিলাদ দেন, ঘরে ঘরে মিলাদ দেন। মিলাদের একটা জোয়ার বহান, মানুষকে দেখান আমরা রাসূলের দলের। ঈদে মিলাদুন্নবী আসতেছে, আমরা এখন থেকে যার যার এলাকায় মিলাদ পড়াইতে পারবো। যেখানে আমাদের হুজুর নাই সেখানে আশিকে রাসূল আছে। আশিকে রাসূল যারা সুন্দর করে পড়তে পারেন আমি আপনাদেরকে পরামর্শ দিব, যারা সুন্দর করে মিলাদ পড়তে পারেন আপনারা মেহেরবানি করে দাড়ি রেখে দেন। যারা সুন্দর মিলাদ পড়াইতে পারেন মেহেরবানি করে দাড়ি রেখে দেন, একটা সুন্দর টুপি পরেন এবং পাঞ্জাবি পরেন, যেন বুঝতে পারে যে আসলে আপনার মধ্যে সুন্নত আছে। কি বলছে আমার কথা বুঝছেন? কারণ আমি এখন আশিকে রাসূল এর পাবো কোথায়? আমি হুজুর পাবো কোথায়? যে হুজুরকে আমদানি করে এর বিরুদ্ধে অন্য বিবাদ ঢুকে রয়েছে। কি বলছে আমার কথা বুঝছেন? তো আপনাদের কি হুজুর বানাবো? একটা লোক যদি 10 বছর মাদ্রাসায় পড়ে তারে হুজুর বলে, ওই যে ফাজিল পাস করে ফেলায়, কিংবা 12 বছর বলে কামেল পাস করে। আপনিও তো 10 বছর 20 বছর তরিকা করতেছেন আশিকে রাসূল। আপনি কি আশিকে রাসূল হন নাই? আপনি তো নাইবে রাসূল। সুতরাং একটু চেহারা চরিত্র পরিবর্তন করেন। আমরা আপনাদেরকে নাইবে রাসূল বানাই প্রমাণ করব। তুমি যদি নাইবে রাসূলকে দেখতে চাও আশিকে রাসূলকে দেখো। যে আশিকে রাসূল সেই নাইবে রাসূল। পরিষ্কার না পরিষ্কার না? কারণ আশিকে রাসূলের চাল চলন আচার ব্যবহার রাসূলের মতো। আশিকে রাসূলরা ফালতু কাজ করতে পারে না। সুতরাং আমার পরামর্শ, যারা তরিকত সম্বন্ধে বিভিন্ন জায়গায় বুঝান, দাঁড়িয়ে রাখা তো দোষের কিছু নাই। আপনি মানুষের বিতর্ক বন্ধ করে দে, সামনে আগান। আমরা আপনাদেরকে দিয়ে মিলাদ পড়াবো, আপনাদেরকে নাইবে রাসূল বানাবো। পরিষ্কার না পরিষ্কার না? মাদ্রাসায় বললে নাইবে রাসূল হওয়া যায় না। নাইবে রাসূল হওয়ার শর্ত রাসূলের বিদ্যায় বিদ্বান হওয়া। মাদ্রাসায় এমন কোন বিদ্যা নাই যেটা রাসূলের, এমন কোন বিদ্যা নাই যেটা রাসূল শিক্ষা দিয়েছে। মাদ্রাসায় এমন কিছু নাই। কারণ মাদ্রাসায় কিতাব পড়ানো হয়, রাসূল জীবন একটা কিতাবের অক্ষর ছিটে নেই। রাসূল কিতাব পড়তে জানতেন না, মাদ্রাসায় কিতাব পড়ানো হয়। রাসূল ফেকা পড়ে নাই, মাদ্রাসায় ফেকা পড়ানো হয়। সত্য না মিথ্যা বলেন? রাসূল কলবের বিদ্যা শিক্ষা দিচ্ছে, আমরা কলবের বিদ্যা শিক্ষা দিচ্ছি। যারা কলবের বিদ্যায় বিদ্বান তারাই মূলত নাইবে রাসূল। রাসূল শিক্ষা দিচ্ছেন কাশফ এলহাম ফায়েজ, মুরাকাবার মাধ্যমে কাশফ এলহাম ফায়েজের দ্বারা আল্লাহর সাথে যোগাযোগ করার পদ্ধতি। সুফিরা কাশফ এলহাম ফায়েজের দ্বারা আল্লাহর সাথে যোগাযোগ করতে সক্ষম। সক্ষম না অক্ষম বলেন? সুতরাং নাইবে রাসূল হলে সুফিরা হবে, যাদের কাছে রাসূলের বিদ্যা আছে, যারা রাসূলের হেরা গুহার বিদ্যা শিক্ষা করেছে। রাসূল হেরা গুহায় 15 বছর ধ্যান করেছেন। আপনারা যারা আশিকে রাসূল প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ শেষে মুরাকাবা করেন না করেন না? রাসূলও মুরাকাবা করেছেন, আপনারাও মুরাকাবা করেন। তাহলে আপনারই তো রাসূলের দল। সত্য না মিথ্যা বলেন? আর কোথাও মুরাকাবার পদ্ধতি শিক্ষা দেওয়া হয় না। সুতরাং নাইবে রাসূল হলে আপনারা হবেন। আমাদের দেশে একটা বহুল প্রচারিত হচ্ছে দাড়ি টুপি জুব্বা পাগড়ি না হইলে নাইবে রাসূল হয় না। আসলে নাইবে রাসূল হওয়ার জন্য দাড়ি টুপি জুব্বা পাগড়ির কোনো প্রয়োজন নাই।
রাসূলের বিদ্যা শিক্ষা করা প্রয়োজন। এখন সমাজের কারণে বলতেছি, আপনারা যারা মিলাদ পড়াবেন, আপনারা যারা মানে বয়ান করতে পারেন, আপনারা দাড়ি রাখেন, অসুবিধা নাই। প্যান্ট শার্ট পরেন, দাড়ি রাখেন, অনুষ্ঠানে একটা পাঞ্জাবি পরে গেলেন, অসুবিধা আছে? কেউ কোনো অসুবিধা আছে? একটু সুন্দর করে দাড়ি টাড়ি রাখেন এবং চেষ্টা করেন রাসূলের ধর্মটা সমাজে আনতে। আমি এখন এত লোক রিক্রুট করবো কোথা থেকে? সবার বাড়ি বাড়ি মিলাদ পড়াতে বলছি, আমি এত লোক পাবো কোথায়? আপনাদেরই তো পড়াইতে হবে। তাহলে আপনারা এইভাবে জানলেন, একজনের মিলাদে নতুন একজন আসলো, মিলাদটা পছন্দ হয় কিন্তু আপনার দিকে পছন্দ নেই, তাহলে তো কারবার খারাপ। আপনি এমন হন যাতে আপনার দিকেও পছন্দ হয়। কি ভালো না খারাপ বলেন তো? আমরা পারবো রাসূলের জন্যে, রাসূলের ধর্মের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। তাহলে আমরা দাড়িটা রাখতে পারবো না কেন? কি বলছি আমার কথা বুঝছেন? সুতরাং সবাই চেষ্টা করেন, যার যার এলাকায় ঘরে ঘরে মিলাদ দিয়ে মানুষকে আশিকে রাসূল বানাইতে। পরিষ্কার না? পরিষ্কার না? আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন আমাদেরকে দয়া করেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খাহেশে, শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছে, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছে। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমিন। ওগো দেল মাওলা দেল খুদা, অদম কঙ্গাল ভিক্ষুকেরা তোমার প্যারা হাবিবের শুভ জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান করার জন্যে আলোচনা করেছি, পরামর্শ সবাই অংশগ্রহণ করেছি। এর মধ্যে যত ভুল বেয়াদবি করেছি, তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই, দয়া করে মাফ করে দাও। আমাদের পরামর্শ সবাইকে কবুল করে নাও, এর ফজিলত পৌঁছে দাও তাজদারে মদিনা সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সনজর বসাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ, আল আসহাব, আজওয়াজ মুতাহিরিন, আহলে বাইতিন, খুলাফায়ে রাশিদিনদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাহারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও। বাবা আদম আলাইহিস সালাতু সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া ইকরাম দারুল বাকায় তাশরীফ নিয়েছেন, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও। সব নজর বসর মাওলা, আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদ তরিকার ইমাম
শাহচন্দ্রপুরী রহমাতুল্লাহ হুজুরে, তার সহধর্মণী হযরত বরমা রহমাতুল্লাহ হুজুরে সব নজর বসাও। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর অলি গাউস কুতুব, তাম পৃথিবীর মোমেন মোমেনাত যে যেখানে ইন্তেকাল করে আসরে মৌলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, আমাদের আপন আপন গর্ভ ধারিণী বাহাজনী যাবা আমাদেরকে গর্বে ধারণ করেছিলেন, জন্মদাতা পিতা যাদের উসিলায় বিশ্ব জাহান দেখতে পেলাম, তোমার শাহী দরবারে হাত উঠেবার নসিব হইল। যারা ইন্তেকাল করিয়াছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। আর যারা জগতের বুকে বেঁচে আছেন তাদের প্রতি রহমত নাযিল করো। আমাদের মহব্বতের স্ত্রী, শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালু খালা, ছেলে মেয়ে, খেস আকরাবা যে যেখানে ইন্তেকাল করিয়াছে রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমত নাযিল করো। মাওলা গো, দয়া করে ঘরে ঘরে আশিকে রাসূল বানিয়ে দাও। আশিক রাসূলদের বিপদ আপদ, বালা মুসিবত, অভাব অনটন দয়া করে দূর করে দাও। মাওলা গো, আল্লাহ দাল মাওলা দাল খুদা, আশিকে রাসূলের জন্য তোমার হাবিবের শুভ জন্মদিন ঈদ মিলাদুন নবী সুন্দর ভাবে উদযাপন করতে পারে সুযোগ করে দাও। তুমি দয়া করে এই ঈদে মিলাদুন নবী উদযাপন করার জন্য আমাদেরকে সুযোগ করে দাও, আমাদেরকে সর্বপ্রকার সাহায্য করো। মাওলা গো, আমাদের এমন কোনো সুযোগ নাই, এমন কোনো ব্যবস্থা নাই যাতে তোমার হাবিবকে খুশি করতে পারি। তুমি দয়া করে তোমার হাবিবকে খুশি করার মতো অনুষ্ঠান উদযাপন করার সুযোগ করে দাও। আমাদের পরামর্শ সবাইকে কবুল করে নাও। মাওলা গো, আমাদেরকে দয়া করে কবুল করে নাও, আমাদের মোনাজাত কবুল করে নাও। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।